অর্জুন, অর্জুনের কাছে যাবো মা। আমায় কেন নিয়ে যাচ্ছ না অর্জুনের কাছে? যাবো তো সোনা, যাবো তো, আমরা সবাই অর্জুনের কাছে যাবো, কালকে যাবো। না না, আমি এক্ষুনি যাবো অর্জুনের কাছে, আমায় নিয়ে চলো না। ভাই, আমি কাল সকালেই তোকে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাবো কাল সকালে। এখন দেখছিস না কত রাত হয়ে গেছে। জানো তো, ওরা না ষড়যন্ত্র করছে আমাকে আর অর্জুনকে আলাদা করে দেওয়ার জন্য। এটা কি ওরা ঠিক করছে বলো তো মা? না, ওরা কি ঠিক করছে? জানো, ওরা না আমার কাছ থেকে আমার অর্জুনকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। আমি যেতেই পারলাম না। কৃষ্ণা, আমি যাবো অর্জুনের কাছে। তোর কাছ থেকে অর্জুনকে কে আলাদা করবে রে? অর্জুনকে কেউ কেড়ে নিতে পারবে না। তুই আর অর্জুন একসঙ্গে থাকবি। হ্যাঁ, পারবে না, কেউ পারবে না কেড়ে নিতে, কেউ না। ঠাম্মা, ঠাম্মা জানো তো ওই লোকটা। কোন লোকটা? আরে ওই যে ওই লোকটা। কে বলবি তো লোকটাকে? ওই পচা উকিল। ওই বাজে উকিলটা এখানে কেন এসছে জানো? জানো? হরু আর পার্বতীকে ডিভোর্স করাতে। ও জানেই না যে হরু আর পার্বতী ডিভোর্স হয় না। কেউ তোদের ডিভোর্স করাতে পারবে না। পারবে না মা? না। ও মা, তাহলে তুমি আমায় অর্জুনের কাছে নিয়ে যাবে? হ্যাঁ, সত্যি? একদম। আচ্ছা শোনো, তার আগে তোমায় একটা কথা বলি। ওই যে বাজে বদমাইশ উকিল, ও না আমাদের ডিভোর্স করিয়ে দেবে। ওকে না আমাদের বাড়িতে আর ঢুকতেই দেবে না। ও যে আমাদের বাড়ির গেটের সামনে এসে টিং টং কলিং বেল বাজাবে, দরজা খুলে বলবে, এই আউট, গেট আউট, গেট আউট করে দেবে মা। ঠিক আছে? শুনলে তো? কি বুঝছো এখন? কি বুঝছো তুমি? আরে এখনই তো বোঝার কিছু নেই, যা হবার পরে দেখা যাবে। আরে কৃষ্ণা কি বলছে তুমি শুনতে পাচ্ছ? আহা, ও এখন যা বলছে কাল সকালে একই কথা বলে কিনা সেটা দেখো। মহারানী, মহারানী, আমি তোমায় ছেড়ে যাবো না, আমি যাবো না, কিছুতেই যাবো না। মহারানী যেও না, মহারানী যেও না, তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। মহারানী, 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 তোরা কিন্তু কেউ আমায় আর মহারানীকে আলাদা করতে পারবি না, বুঝেছিস? আমি আর মহারানী মহারানী আর আমি আমরা দুজনেই হলাম মহারানী। আমি তাহলে না আমার মায়ের কাছে যাই। মহারানী, আমি আসছি। বাবা তুমি বলো, আমি আর মহারানী তো
একই তো, তুমি মহারানী একই। শোন না বাবা, এখন একটু শুয়ে পড় বাবা, ঘুমো একটু। না 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 না, আমি শুব না, শুলে ঘুমিয়ে পড়বো যে। আর তখনই ওই বদমাস উকিলটা আমার আর মহারানী ডিভোর্স করিয়ে দেবে। তুমি কি করছো এটা দেখতো, আমাকে ভেবে করছো আমি কখন নাকি। যাই হোক, আমি বলছি যে হাউ কিভাবে তুই যদি শুয়ে পড়িস তাহলে ডিভোর্সটা হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ ডু আন্ডারস্ট্যান্ড ইট। এই হাউ কিছু মারলো যে খাবড়া মারলো একটা বাঘের মতো। আরে চুপ কর, কি হয়েছে? তোর কি কোনোদিন কোনো বুদ্ধি হবে না? কেন? আরে কি কেন? আরে ভাই, ওকে কিছু বোঝার অবস্থায় আছে এখন যে বোঝাচ্ছিস? আচ্ছা তাই নাকি? এই জন্যই তোকে মেরেছি। কিছু বোঝানো যাবে না, ওইসি ঘুমোতে দে ওকে, ঘুমিয়ে পড়ো। এটাই আমি ভাবছিলাম, এটাই। কি হলো? বলছি যে ঘুম পাড়িয়ে দাও, মানে কোন রকম ভাবে ছড়া টড়া বলে গান টাইম দিয়ে ঘুম পাড়িয়ে দাও। ছড়া বলে গান গে? না না, ওসব পারবো না। কোনো মহিলা পারে না আমাদের বাড়ির। আমি বরং এমনি দেখছি, চেষ্টা করি। দাঁড়া। অর্জুন, অর্জুন, আরে বাবা শোন না, তুই একটু শুয়ে পড় বাবা, একটু চোখ বুঝে বিশ্রাম নে। হ্যাঁ চল বাবা, শো। হ্যাঁ আমি ঘুমবো না, চোখ বুঝে বিশ্রামও নেবো না। কেন বলো তো? আমি ঘুমিয়ে পড়লেই না ওই বদমাস দুষ্টু উকিলটা আমার মহারানীকে সব ভুলভাল জিনিস বুঝিয়ে দেবে। আরে না, আমি বলছি তো, কার ঘাড়ে কটা মাথা আছে যে তোর মহারানীকে ভুলভাল বোঝাবে? হ্যাঁ, রাবণের ঘাড়ে 9টা মাথা। সেসব কথা বাদ দেন। আমি বলছি যে, আরে আমি আছি তো, তোর বাবা বেঁচে আছে এখনো, পরিতোষ বসাক, আমি থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই এখন শুয়ে পড় বাবা, নাহলে আমি শুতে পারছি না। ও বাবা, হ্যাঁ 9টা হচ্ছে কি? এই 1 মিনিট, তুমি কথা ঘোরাচ্ছ কেন? কোনটা? আমি না খুব রেগে আছি জানো তো ওই ছেলেটার উপরে। ভীষণ বদমাস ছেলে, ওকে আমি ঠিক করেছি পাড়া থেকে বিতাড়িত করেছি। একবার দেখতে পাই না চোখের সামনে, এই একবার এক চড় মেরে চাটকা বাজি ফেলে দেবো। শোনা, বলছি তুই আমার বোনের কথাটা বলে ফেলেছিস। আমারও হেভি রাগ। আমরা দুজনে মিলে খামচি করে মেরে দেবো ওটাকে। কিন্তু কালকে, আজকে ঘুমিয়ে পড়, রাত হয়েছে তো, আজকে ঘুমিয়ে পড়। হ্যাঁ বাবা, যা শুয়ে। মহারানীর কাছে যেতে হবে তো। এত রাতে? মহারানী, আমি আসি। আমাকে কামড়ে দিচ্ছে কুকুর। চুপ কর। আমার দিকে তাকা। হ্যাঁ, কি করেছিস? এত খাইয়েছিস কেন? আরে বাবা, আমরা তো অনেক চেষ্টা করেছিলাম না খাওয়ানোর, ও শুনলোটা কোথায়? বাবা, আমরা তো অনেক চেষ্টা করেছিলাম খাওয়ানোর, ও শুনলোটা কোথায়? কি বললাম? এইটা কিন্তু ঠিক বলেছে ময়ূর, আমরা অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ও না কানের মধ্যে নেয়নি। সত্যি বলছিস? সরি। এইদিকে কিন্তু এখন সারা যদি না ঘুমোয় তাহলে কি হবে? আমিও তো ঘুমোতে পারবো না। হে বাবা, তোর বাবা আছে তো, চিন্তা করছিস কেন এত? সব ঠিক হয়ে যাবে। পরিতোষ বসাক জিন্দাবাদ, পরিতোষ বসাক জিন্দাবাদ। আর বাবা, পুজোটা সত্যি সত্যি শেষ হয়ে গেল। আজই তাহলে অফিস জয়েন করবি ভেবেছিস? কি করবো, ছুটি নেই তো। তুই যা ইচ্ছে কর, কিন্তু মেয়েটার কথা ভাবলি কি করবি? কি ভাববো বলো তো? নতুন করে বাবার কিচ্ছু নেই, যা হবার তাই হবে। আরে কাল রাত্রে ও কি কথাগুলো বললো তুই শুনলি না? দেখ, ওর মনের মধ্যে কথাগুলো জমে আছে বলেই না ভান খেয়ে কথাগুলো বলে ফেললো। আহা, কি নিয়ে এ সমস্ত আলোচনা করে এখন লাভ কি বলো তো? কৃষ্ণাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সে তো নেওয়া হয়ে গেছে। গুড মর্নিং ম্যাডাম। কৃষ্ণার ঘুম ভাঙলো? দেখি ওটো তো, ওটো, তোর সঙ্গে কথা আছে, ওদিকে চলো, ওদিকে এসো। আবার কি কথা? এসো, শোনো। ছেলেটা এবার সব সময় কাছে করছে, আমার একদম ভালো লাগে না। কাল কৃষ্ণা রাত্রে কি বলবো মনে আছে তো? ওকে বাড়িতে ঢুকতে দিতে বারণ করেছিল, মনে পড়েছে?
কৃষ্ণাকে আর কি বলবো বলো তো, ঘুম ভাঙতে তো আজ দেরি হবেই। ওর মা গেছে ওকে ডাকতে। তুমি দাঁড়িয়ে কেন? আরে না না, কাল রাতে যা হলো, তবে বছরে 71 দিন এরকম করলে মন্দ হয় না। এক মিনিট, আচ্ছা, তোমার কি মনে হয় কৃষ্ণা কালকে রাতে যা যা বললো এরপরেও কি ওদের ডিভোর্সটা হবে? দেখুন, একটা জিনিস কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কাল রাতে ম্যাডাম কৃষ্ণা যা বললেন সেটা আপনার মনে রাখলে চলবে না। উনি কাল রাতে যেটা বলেছেন পুরোটাই কিন্তু ঘুরে বলেছেন। উনি আজকে কি বলবেন সেটার উপর সবটা ডিপেন্ড করছে। গুড মর্নিং। কৃষ্ণা, আরে তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আর যাই না, হঠাৎ করে না মাথাটা খুব ভার লাগছে গো। ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। কাল যা হচ্ছে তারপর এটাই তো স্বাভাবিক কৃষ্ণা। দিদি ভাই, কাল রাতে কি বলেছিস, কি কি করেছিস তা তোর মনে আছে তো? আমি কাল কি করেছি? মায়াবন বিহারিণী হরিণী কখনো স্বপ্ন সঞ্চিত। অর্জুন, এই অর্জুন, কি হচ্ছে তোর? মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? মাথা ব্যথা করছে মা। মাথা ব্যথা করছে? মাথার দোষ কি বলো? কি কালকে এত ভাঙ খেতে কে বলেছিল? ভাঙ তো প্রত্যেক বছরই খাই, এরকম মাথা ব্যথা তো করে না কোনো বাড়ি। চম্পা চম্পা রই মুখ পুরি, হ্যাঁ তুই নিশ্চয়ই ভাঙে কিছু মিশিয়েছিলি তাই না? বল সত্যি কথা বল, বলছো তো মেরে দেবো এক্ষুনি। বলছি না মাথা ব্যথা করছে, ব্যবহার করে চেঁচাচ্ছিস কেন? প্রোগ্রাম করছিস কেন? ঢপ ঢপ করে গ্লাস গ্লাস ভাঙ খেলে তো এরকম হবেই। ওকে চা দিয়েছো? কি করে দেবো? তখন থেকে ওখানে মুখ গুজে বসে আছে। ওরে এনে চা দাও, তাহলে মাথা ছাড়িয়ে যাবে গিয়া। রে বলা, তাহলে কিছু কথা আছে আমার। দাদু এখনই বলতে হবে? অনেক জৈব মাথা ব্যথা করছে যে। করুক, সহ্য কর। খুব দরকারি কথা এখনই সেরে ফেলতে হবে বাবা। বলো। কাল রাইতে তুই যে কথাগুলান কইছিলি এগুলো তোর মনে আছে? কি বলেছিলাম? সে কি তোর মনে নেই? না মনে নেই, মাথা ব্যথা করছে বলছি না। ও মনে নাই না? না মনে করার বান করতেছস? ভান কেন করবো দাদু, সত্যি বলছি মনে নেই। ও মনে নাই, তাহলে এর যখন মনে নাই করি তখন তুই কইয়া দে কাল রাতে কি কইছিল। আমি বলবো না, তুমি বলবে। না না তুই ক। ঠিক আছে, শোন, কাল রাতে তুই সকলের সামনে চিৎকার করে বলেছিস পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কৃষ্ণাকে আর তোকে আলাদা করতে পারে। তোরা দুজনে এক, তুই জীবনে কৃষ্ণার হাত ছাড়বি না। মনে পড়েছে? নেশা ছুটে গেছে গিয়া, মাথা ধরা উদাম, হৃদয়ে তোলপাড়,
চক্ষু বিস্ফারিত, কণ্ঠরুদ্ধ। না 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 না, অসম্ভব, এ হতেই পারে না। কোনটা হতে পারে না কৃষ্ণা? মা, না আমি এই ধরনের কথা বলেছি? তুমি বিশ্বাস করো মা, আমি এই ধরনের কথা বলতেই পারি না। কৃষ্ণা, তাহলে তুই কি বলতে চাইছিস? আমরা মিথ্যে বলছি? না ঠাম্মা, তোমরা মিথ্যে বলছো আমি সেটা বলছি না, কিন্তু অর্জুনের সম্পর্কে এই ধরনের কথা তাও আবার আমি বলেছি, এটা অসম্ভব, এটা আমি মানতে পারছি না। দিদি ভাই যা বলছিস তা কিন্তু ভেবে বল। দাদু, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। আরে কি আশ্চর্য, তোরা দুজনে যা কথা বলিস সবাই তো শুনেছে। বাবা, কে কি শুনেছে না শুনেছে আমার তা জানার দরকার নেই, আর অর্জুন কি বলেছে তাও তো আমি জানি না। তবে আমি এই ধরনের কোনো কথা বলিনি। তোমরা প্লিজ আমার উপর কিছু চাপিয়ে দিও না বাবা, প্লিজ। আপনার উপরে কেউ কিচ্ছু চাপিয়ে দিচ্ছে না ম্যাডাম কৃষ্ণা। আপনি যা বলেছেন সেটাই সবাই মনে করানোর চেষ্টা করছে। তবে আমি জানি যে কাল রাতে যা ঘটেছে সেটাতে আপনার কোনো এই নিয়ে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। কালকের ব্যাপারে সবাই আমার সম্পর্কে যা বলছে তা আমার পক্ষে মানা অসম্ভব। আমি এই ধরনের কোনো কথা বলিনি। তোমরা কেউ আমার মেয়েকে ডিস্টার্ব করো না, ধুমধাম করে ওর ডিভোর্সের ব্যবস্থা করো, এছাড়া তার কোনো উপায় দেখছি না, ভালো লাগে না। চুপ করে আছিস কেন? কিছু বল। না বাবা, তোমরা যা বলছো তা আমার মোটেও বিশ্বাস হইতেছে না, তাই তো? ও, তার মানে আমি, ছোট বৌমা, তোর মায়ে, চম্পা, তোর বাপে যা যা কইতেছে কিছুই তোর বিশ্বাস হইতেছে না। অর্জুন, কাল যেটা তুই বলেছিলিস সেটা তো। মা প্লিজ, তুমি আর এর মধ্যে কিছু দেখো, আমি এসব কিছুই মানি না। বেশ, তুই যখন আমাকে কারো কথা মানতে রাজি না, তোর একখান কথা কইয়া তুই আমি আজ থেকে তুই আর কৃষ্ণা কেউ কারোর দিকে তাকাবি না, কারোর লগে দেখা করবি না, কেউ কারোর লগে কথা কবি না। ইনফ্যাক্ট আজ থেকে তোর সেপারেশন শুরু হইল। না মানে আমি তো সেইভাবে কিছু বলিনি দাদু। যেভাবেই বলিস না কেন, আমার কথার আর নড়চড় হবে না। আজ থেকে তোর আর অর্জুনের সবকিছু বন্ধ, কেউ কারোর সামনে যাবি না, তোদের মুখ দেখা দেখিও থাকবে না। না না না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মাই বাপ আর কৃষ্ণা দেবীর মুখ দেখা দেখি বন্ধ হবে কেন? এই কেন? ঠিক বলেছো কিঙ্কর, আমি এটা মেনে নিতে পারছি না। আমি এটা মেনে নিতে পারছি না, তাতে কি হবে? আমরা এখন কি করবোটা কি? এটা ডিসাইড দাদুরা নিয়ে নিয়েছে, ওকে? আই মিন ইংলিশে বলছি, দ্য ডিসিশন ইজ দাদুস, ওকে? why he she no why you তেরিকা। এটা চুপ কর না ভাই, তুই তো দেখছি একাই দায়িত্ব নিয়ে আমাদের সবাইকে অজ্ঞান করে দিবি। অজ্ঞান ইজ ননসেন্স, ইংলিশটা শিখে রাখ, কাজে লাগে। আমোদ একটা। এই দাদা, তুই চুপ করে বসে আছিস কেন? কিছু তো বল। অর্জুন, তুমি চুপ করে দেখো না, কিছু প্লিজ বলো। আরে আমোদাটা কি বলবে? তুই তো কি আর বলবো? আমি বলবো। দাদা, আমার মাথায় একটা অদ্ভুত প্ল্যান এসছে, আইডিয়া এসছে, বলি? শোনো না, শোনো, আমি বলছিলাম কি আগে থেকে তোমার কিছু বলার দরকার নেই, এখন থেকে যা বলার আমি আর দিদি ভাই বলবো। কিরে দিদি ভাই, আমি যা বললাম তাতে তোর কোনো আপত্তি নেই আশা করি? আপত্তি না,
আপত্তি থাকবে কেন? আপত্তি কিসের? ওই অসভ্য ইতর ছেলেটা মুখ দর্শন করতে আমার বয়ে গেছে। আমার ওর সাথে কোনো যোগাযোগ রাখতে বা ওর মুখ দেখতে জাস্ট বয়েই গেছে। না না, এভাবে জোর করে ওদের মুখ দেখা দেখি বন্ধ করে দেওয়াটা ঠিক হচ্ছে না। ও বৌমা, বৌমা। হ্যাঁ মা। বৌমা তুমি কিছু বলো না বৌমা। মা, বাবা যদি কোনো সিদ্ধান্ত নেন সেখানে আমার তো কিছু বলাটা উচিত নয় মা। আচ্ছা আচ্ছা, তোমরা যেটা করছো আমার ভালো লাগছে না। এটা করে কি লাভ? লাভ লোকসানের কথা তুলে লাভ নেই গিন্নি। এতদিন ওদের মধ্যে যা হলো তাতে কি লাভ হলো বলো তো? ঠিক হচ্ছে না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, আমি তোমায় বলে দিলাম ঠিক হচ্ছে না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা এখনই সেরে ফেলতে চাও? একটু ধৈর্য ধরে থাকো না। মা, বাবা যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে যদি কৃষ্ণার ভালো হয়, সত্যি বলছি আমার কোনো আপত্তি নেই। এটাই বরং ভালো, সর্বপক্ষে মঙ্গল হবে। মা তুমি এটা মেনে নাও, এটা নিয়ে আর গোলমাল পাকিও না, আইনকে আইনের পথেই চলতে দাও ব্যাস।